আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রচুর গরমের ভেতর আমরা ঘুরতে বের হয়েছি পাতলু মিনি কক্সবাজার। তো চলুন দেখতে থাকি আমরা ওখানে গিয়ে কী কী মজা করলাম, কত আনন্দ করলাম, সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা বের হয়েছি, অনেক রোদ ছিল রাস্তায়, প্রচুর রোদ। গাড়িতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা, বাচ্চারা গাড়িতে বেশি থাকতে চায় না, নামতে চায়, অশান্তি করে মারে। তো আমরা রাস্তায় এদিক দিয়ে যাচ্ছিলাম, নন্দীগ্রাম রোড বলে এটা। নন্দীগ্রাম রোড দিয়ে যাওয়ার সময় একটা ব্রিজ ছিল, অনেক সুন্দর একটা ব্রিজ। তো ওদিক দিয়ে যাওয়ার দিকে দেখি আকাশটা তখন অনেক সুন্দর ছিল, নীল নীল, মানে ভীষণ সুন্দর ছিল। এটা হচ্ছে ধানের গাড়ি, ধান নিয়ে যাচ্ছে গাড়িতে। তো গাড়ির ভিতরে ওঠার সময় আমাদের যে ড্রাইভারটা ছিল, ড্রাইভার আঙ্কেলটা অনেক ভালো, অনেক হাসাহাসি করে, হাসাহাসি মজার একটা লোক তিনি। তারপর রাস্তাটা তো ছিল অসম্ভব সুন্দর একটা রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম আর গল্প করতেছিলাম রাস্তা কেমন, রাস্তাটা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। আর এমনিতে রাস্তাটা অনেক ভালো, এই নন্দীগ্রামের রোড। এদিক দিয়ে নাটোর যাইতে হয়। তো আমরা নাটোরের দিকে রওনা দিয়েছি, ওখানে যাব। বিশেষ করে ওখানে তো নৌকায় উঠতে হয়, নৌকাতে আমরা ঘুরবো। তা আমরা বাসা থেকেই রান্নাবান্না করে নিয়ে গিয়েছি, গরুর মাংস আর বুটের ডাল। রান্না করতে ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে তো সমস্যা হয়ে যায়। রান্না করে আমরা বাসায় প্রসেসিং করে ওটা গাড়িতে উঠাইয়া ওখানে নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে গিয়ে আমরা নৌকার ভিতরে খাবো সেজন্য। তো ওই উদ্দেশ্যে আমরা বের হয়েছি। আমরা এই যে নৌকায় উঠে পড়ছি, সবাই আনন্দ করতেছি। পানিটা অনেক স্বচ্ছ পানি ছিল, দেখে আত্মা মনে শান্তি হয়ে যায়, এত সুন্দর পানি। এখনই ঝাঁপ দিই ওখানে, মানে কী যে বলবো, অনেক সুন্দর পানি ছিল, স্বচ্ছ পানি। তো আমরা এদিক দিয়ে ভিডিও করতেছিলাম, দেখছিলাম অনেক একটা সুন্দর একটা ভিউ আসছে। আকাশটা এত সুন্দর লাগছে, মানে অসম্ভব সুন্দর সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, আল্লাহর দেওয়া অশেষ রহমত। পানি ঢেউ খাচ্ছিল, এদিক দিয়ে আমরা সবাই মিলে মজা করতেছি। সাপন, আমি, আমার হাজব্যান্ডের বন্ধুরা গিয়েছিল। তো ওই দিক দিয়ে দেখতে দেখতে মানে নৌকা যে যায়, সে ঢেউ ঢেয়ে পানি আরও উতাল পাতাল, মানে ঢেউ খেলতে থাকে। তারপরে এদিক দিয়ে একটা নৌকা যাচ্ছিল, আমার সাপন তো দেখে অনেক খুশি। সাপন এগুলো দেখতেছিল, ছোট 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 বাচ্চা, এগুলো ওকে আমি দেখাচ্ছিলাম যে দেখো বাবা, এগুলো কি কত সুন্দর সুন্দর জায়গা আমরা এসেছি এখানে। এটা হচ্ছে আমাদের নৌকা যে চালায়, সেই লোকটা। সবাই এখানে মজা করতেছে। আমরা রান্না করে নিয়ে গিয়েছি এখানে। সাপনের আব্বু সাপনকে ঘুম পাড়াচ্ছিল, সে তো ঘুমাবে না, জোর করে ঘুম পাড়াচ্ছে। তারপরে সাপন গরমে কীরকম যে করতেছিল, সেজন্য ওকে আমি সব খুলে দিয়েছি যে তুমি তোমার ইচ্ছা মতো খেলা করো। ওর বাবা ওকে দেখছিল, ওর সাথে খেলা করতেছিল, মজা করতেছিল, হাসাহাসি করতে। তো ওরা এদিকে খেলতেছিল, আমি পানি দেখতেছিলাম। পানি দেখতে কার না ভালো লাগে বলেন, কত স্বচ্ছ পানি। ওরা
বাপ আর বেটা এখানে খেলতেছে। সাফওয়ান তাই 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 বলতেছে আর খেলতেছে। অনেক দুষ্ট হয়ে গেছে আমার ছেলে। আমি ওকে বলতেছি তোমার বাবাকে মারো, ওর বাবাকেও মারবে না, ওইটা কামড় দিয়ে দিচ্ছে। সে বাবার পাগল, বাবা ছাড়া কিচ্ছু বুঝে না। তারপরে আমরা এখানে খাওয়ার জন্য সালাদ কেটে নিচ্ছি, শসা। আমাদের এটা ড্রাইভার আঙ্কেলটা অনেক ভালো, আগেও বলেছি। তো ড্রাইভার আঙ্কেলটা এখানে শসা কাটতেছিল, শসা লেবু এগুলো কেটে রেডি করতেছিল। তারপরে আমরা খাবো। আমি ওখানে সাফওয়ানকে নিয়ে একটু হাঁটতেছিলাম। সাফওয়ান একদমই থাকতে যাচ্ছে না, শুধু হাঁটবে। নৌকার ভেতরে আমি কোথায় হাঁটবো আপনারাই বলুন তো, মানে কী যে একটা অবস্থা। তারপরে এখানে আঙ্কেল একটু খাচ্ছিল, ওই ভাইয়াও একটা খাচ্ছিল। তারপর উনি একটা ভাবি আছে, তাকে দিচ্ছে যে আপনার বাচ্চাকে খাইয়ে দেন। সে বলতেছে আমার বাচ্চা এগুলো খেতে পারে না, আপনি এখানে আপনার বাচ্চাকে খাওয়াই দেন, এরকম কথা বলতেছিল ওরা। তারপরে আমি ওখানে সাফওয়ানকে নিয়ে হাঁটতেছি, বলতেছি বাবা ঘুমাও, আমি একটু ভাত খাবো। সে তো ঘুমাবে না। তারপরে আমরা এগুলো প্রসেসিং করে খাবারের জন্য রেডি করে আমরা আগে খেতে বসছি। মানে আমরা 3 জন মেয়ে মানুষ, 3 জনেরই বাচ্চা আছে। তো আমরা ওদের বাবার কাছে দিয়ে আমরা আগে খেতে বসছি। কিন্তু আমাদেরকে ড্রাইভার আঙ্কেলটা এসব সাহায্য করেছে। ড্রাইভার আঙ্কেলটা একের পর এক বেড়ে দিছে, সার্ভ করে দিছে, আমরা খেয়েছি। তো এখানে ভাইয়া লেবু কাটতেছে, আর লেবু কাটার সময় বলতেছে এগুলোর কি রস হবে? বলতেছি হবে, আপনি কাটেন। মানে লেবু কাটার সময় তো রস বের হয়, ওই রসটা বের হয়েছিল না। তো উনি ওনার বাচ্চার সাথে হাসতেছে। এদিকে আমরা খাওয়ার জন্য সব রেডি করছি। আমি এই যে নিয়ে নিচ্ছি, সবাইকে দিচ্ছি। আমি বলতেছি যার যার লাগে নিয়ে খাবো, কোনো শরম নেই, কিসের লজ্জা। তারপরে আমরা খাওয়ার শেষে আমরা আমাদের বাচ্চাকে নিয়ে নিলাম, তারপর ওদেরকে খেতে বলার পরে ওরাও খেতে বসছে। খাবার শেষ করে আমরা এই একটা গাছ ছিল, গাছের নিচে নৌকাটা দাঁড় করাইছিল। মানে বাতাস ছিল, মানে অনেক সুন্দর। এদিকে এটা হচ্ছে নৌকা যে চালায়, নৌকা চালক, ওনাকেও আমরা খাবার দিয়েছি, উনিও খাচ্ছেন। তো এই গাছটার নিচেই নৌকাটা দাঁড় করাইছে, গাছটা আমাদের ছায়া দিচ্ছে। ওখানে আমরা বসে খাবার খেয়ে, ওখানে একটু বাতাস ছিল, বাচ্চা কাচ্চাকে নিয়ে হাঁটতেছি। তারপর নৌকা ঢেয়ে পানি যাচ্ছে, পানি স্বচ্ছ পানি, কি যে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। কি যে দেখুন, অনেক সুন্দর। তো এগুলোই দেখতেছি আর উপভোগ করতেছি। এগুলো দেখা শেষ করে আমরা আবার অন্যদিকে চলে যাব। মানে এখানে নাকি অনেক গ্রাম আছে, আমাদের বলছে যে 4টা গ্রাম ঘুরাবে। তো সেজন্য আমরা এক গ্রামের পর আরেক গ্রামে যাচ্ছি, মানে পানির ভিতরেই এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে। যাওয়ার পরে আমরা 4 ঘন্টা ঘুরিয়েছি নৌকার ভিতরে, নৌকা দিয়ে 4 ঘন্টা এভাবে ঘুরছি। অনেক ভালো লেগেছে আমাদের, অনেক ভালো লাগছে, শান্তি লেগেছে, আত্মাটাও শান্তি হয়ে গেছে। পানি দেখছেন কি ঢেউ, অনেক ঢেউয়ে পানি এগিয়ে যাচ্ছে, ঢেউ খাচ্ছে। এগুলো দেখতে যে কি ভালো লাগে, এগুলো দেখতেছিলাম। তো আপনারা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।